কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করতে কতটা সহজ তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই আচারটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেলু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আচার। এখানে আমি প্রথমে 500 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো সাইজ দেখে বুঝতে পারছেন আমগুলো খুব বেশি বড় না, ছোট না। আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আপনাদের আমগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। আমগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি, আপনারা এভাবেই কেটে নেবেন। সব আম কাটা হয়ে গিয়েছে। এবার আমগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইবার আপনাদেরকে কাঁচা আমের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা পাত্রে ঢাকা দিয়ে এটা মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেবেন। আমের আচার তৈরি করার জন্য কি কি মশলা লাগছে দেখে নিন। 1 চামচ মৌরি, 10টা গোলমরিচ, 2 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 5টা শুকনো লঙ্কা, 1.5 চামচ মেথি। কালো জিরে বাদ দিয়ে সবগুলো আমি ভেজে নেব হালকা করে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে তখন মিক্সি বোলের মধ্যে দিয়ে পাউডার তৈরি করে নেবেন। এইভাবে আপনারা পাউডার তৈরি করে নেবেন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরেটা দিয়ে দেবেন আর 2টো এলাচ এভাবে ভেঙে দিয়ে দেবেন। এক ঘন্টা হয়ে গিয়েছে। চিনিগুলো দেখেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর আমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে 10 থেকে 15 মিনিটের জন্য আমটা কুক করে নিতে হবে। এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 3 চামচ এখানে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কুক করে নিলে আমাদের আমের আচারটা তৈরি। আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম আমের আচার হলে লোভ সামলানোটা খুবই মুশকিল। আমের আচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।